নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমিও খুব ভালোই আছি। তো দেখো আমি কই আয় পড়ছি, যারা চিনো ওই জায়গাটা দেখলে সবাই চিনতে পারবা। এটা হয়েছে রাম ঠাকুর মন্দির, যেখানে প্রায়ই আমি মানে আসার চেষ্টা করি। ঠাকুর যে সময় মানে আমার ডাকে মন থেকে তখনই আমি আইতে পারি, এছাড়া আইতে পারি না। তো কালকে একটু আইছিলাম। তো আগামীকাল মানে আজকে আসে, আগামীকালকে মানে আজকে আসে, আমি আজকেই ব্লগটা দিতেছি। কালকে শ্যুট করছি, তো কালকে নানান কারণে এডিট করতে পারছি না। তো আজকে হইল বুদ্ধ পূর্ণিমা, সবাই জানো আজকে বৃহস্পতিবার, খুবই ভালো দিন। একে তো বৃহস্পতিবারে আমরা ঠাকুরের আশ্রমে প্রত্যেক বৃহস্পতিবারই কীর্তন হয়, সত্যনারায়ণ হয়। তো আজকে হইব, তো এই উদ্দেশ্যেই আমি মানে গতকালকে একটু আইছিলাম। তো আশ্রম থেকে ঠাকুরের প্রণাম করে আয়া পড়লাম একটু ফুলচুরি মিষ্টির দোকানে। দোকানটা সবাই চিনো, মতি কাকুর দোকান। তো দোকানে দেখো হরেক রকমের মিষ্টি সাজানো আছে। তো আমিও আইছি। তো ঠাকুরের কালকে আজকে যে ঠাকুরের পূর্ণিমা, ঠাকুরের উদ্দেশ্যে আজকে কিছু মিষ্টি নিমু, নিয়ে আশ্রমে দিয়ে আমু। তো ওইখান থেকে মিষ্টি নিমু। তো দোকানটা দেখো তোমরা সবাই চিনো। এই যে দোকানের মালিক মতি কাকু বইয়া রয়েছেন, তাই না? বইয়া কথা কইতেছে, গল্প করতে, তাই না? একসময় আমার শ্বশুরের খুব কাছের বন্ধু আসলো, তো গেলে প্রায় সময় শ্বশুরের কথা গল্প টল্প করে। এদিকে দোকানে অনেক রকম মিষ্টি তো তোমরা দেখতেই পাইতেছ, যে দোকানের মিষ্টি খুবই ভালো, যার যার দরকার আয়া নিতে পারো। ঠাকুরের লেগে আমরা এখান থেকে সবসময় মিষ্টি টেস্টি নিই। তো ওই দোকানের যে কর্মচারী তাইনও চিনি, তাইনের নাম হচ্ছে তুলসী কাকু। তাইনটার কইতাছি আমার পাসপোর্টে একটু মিষ্টি দিয়ে আলাও, ঠাকুরের উদ্দেশ্যে আমি ঠাকুরের আশ্রমে একটু দিয়ামো। তো তাইনের যথারীতি কইতে পারেন, তাইনে আরেকজনকে মিষ্টি দিতে আসলো, আরেকদিনের কাজ সাইরা। তো আমার লিগা একটা প্যাকেটের মধ্যে মিষ্টি রেডি করতেছে। তো দেখো তোমরা, আমি চেষ্টা করুম। আজকেও তোমরা কথা দিছি, কালকেও তোমরা কইছি যে আমি আজকে আশ্রমও যামু, গিয়া সেটা তোমরা সঙ্গে দিই সত্যনারায়ণটা তোমরা সঙ্গে শেয়ার করুম, ব্লগের মাধ্যমে করতে পারি বা আবার লাইভও দিতে পারি। জানি না কতটুকু কীতে হইব, নেটের কদ্দূর সঙ্গ দিব। তো ওইদিকে আমার মিষ্টি প্যাকেটিং হয়ে গেছে গা। ঠাকুরের উদ্দেশ্য সামান্য, আমার যতটুকু ঠাকুর তো কইছে না যে বেশি বেশি দিতে লাগবো, তো যতটুকু পারছি আমি ঠাকুরের উদ্দেশ্যে লইছি। দোকানে প্যাকেট করে দিতে আছে ঠাকুরের আমি প্রায় সময় ঠাকুরের আশ্রমে বৃহস্পতিবার বাইরের থেকে দিয়ে আই। তো ওখান থেকে দিয়ে আয় বললাম বাড়ির। এদিকে যাওয়ানোর সময় শরবত বানাইয়া থইয়া গেছিলাম, ফ্রিজে ঢুকাইয়া থইয়া গেছি। তাইতে দিয়ে ঠান্ডা হয়ে রয়েছে এটা। তো ওখানে একটা জগের মধ্যে বানাইয়া থইয়া গেছিলাম অরেঞ্জ স্কোয়াশ, অন্নপূর্ণা অরেঞ্জ স্কোয়াশের শরবত। খুবই ভালো লাগে এই গরমের মধ্যে খাইতে। এটা দোকানের ফুটিমুটির থেকে আমি মনে করি এটা একটু বানাইয়া কষ্ট করে একটু ঘরে বানাইয়া খাইলে খুবই ভালো। তো বানাইয়া থইয়া গেছিলাম, ফ্রিজের থেকে এখন বাইর করছি। তো একটা গ্লাসে লইয়া নিলাম, আমি আগে টেস্ট করে দেখুন। তো খুবই স্বাদ হয়েছে, তো খুবই ভালো লাগতেছে। ও ফাইন হয়েছে, গরমের মধ্যে তো মানে হেভি লাগতেছে। তারপরে আবার শরবত খাইছে, আবার আয়া পড়ছি একটু সবজির দোকানে, সবজি নিতাম। তো হ্যাঁ দেখি কারকুল লইতাম, কারকুল দেখে দোকানদারটা কইতেছে কিতা দাদা কারকুল দিয়ে জিমাই গেছে, তাই না? ফুলচুরি বাজারের সবজি বিক্রেতা, তাই না? তোমরা চিনবা। তো এই সময় ফুলচুরির থেকে কারকুল লইলাম, কদ্দূর কারকুল লইছি। এদিন বেশি কিছু সবজি লইছিলাম না, কালকে লইছিলাম না।